নানু তুমি দুধ নিয়ে আসো, নানু তুমি দুধ নিয়ে আসো, আমি গোসল করি। তুমি যে নানু দুধ আনবে দেবে, তুমি তাড়াতাড়ি আসবে, একটু দেরি করে আমার গোসল যাতে দেরি হবো। তো গেছি আমি 4:30 সময় নামাজ পড়ে। আমি 5টার সময় আইসা দেখি 5:30-6টার সময় দেখি ওরে জব দিয়া ফেলাইতেছে। আমি তো বুঝতে পারিনি। আমি যাই ওরা পাও ধরে টানি, যাবো তোমার কে মারছে, কে বইলে সব ঘর খুব পাশে জব দিয়া হয়েছে। আমি কান যে মানুষের এটাই কাঁদছি, তারপরে হাসপাতালে গেছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমি হাতে পায়ে ধরছি, আমার নাতিনের যেরকম মারছে ফাঁসি দিয়ে, আমি ওরকম সরকারের কাছে আমি চাই, আমি ফাঁসি চাই। ও যেমন শাস্তি দিয়ে মারছে, আমি তা বলতে পারি না, আমার শরীর কাঁপতেছে, আমি কিন্তু ফাঁসি চাই, আর ফাঁসি আমি দেখতে চাই, জানি ফাঁসি দিয়ে জানি মাইটা ফেলেছিলাম। সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি হাতে ধরে পায়ে ধরি, আমি অনুরোধ করি সরকারের কাছে। আমি বলতে পারি না, আমার নাতি এত শান্ত, আমার নাতি স্কুলের শান্ত নাতি, আমার এত সুন্দর মেয়ে, প্রত্যেকের যাদের মতন তার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, কাইজা করে না, মুখ ফেলা হয় নাই। আমি তাই আপনি পাও ধরি, হাতে ধরি, কিন্তু আমি ফাঁসি দেন, আমি ফাঁসি দেখবার চাই। খুবই সরল সোজা একজন মেয়ে ছিল। ওর সাথে যে বা যারা এরকম কাজটা করেছে, আমি চাই, আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমরা সবাই চাই যে খুনির ফাঁসি হোক, খুনিকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক। ওকে যে পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছে, ওই রকম যেন অন্য কারোর সাথে না হয়। সরকারের কাছে অনুরোধ, প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা নারী যেন তার নিজস্ব ঘরে এবং বাহিরে নিরাপদ থাকে। সে শুধু আমাদের বান্ধবী ছিল না, ছিল আমাদের বোনের মতো। আমরা এটা চাই যাতে তার সর্বোচ্চ, এবং যে তাকে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তিটুকু হোক। শুধুমাত্র এটি নয়, বরং আমরা চাই এটিকে উপেক্ষা না করে তাড়াতাড়ি এবং খুবই আইনের আওতায় এনে যেন তাকে শাস্তি দেওয়া হয়। আর একটুকু যদি তার শাস্তি যদি না হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরো কঠিনতম সিদ্ধান্ত নিতে উপনীত হব।